নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব শুক্তোর ডাল। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। দেখো, এখানে নিয়ে নিয়েছি ডালটাকে আমরা ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে মটর ডাল। তোমরা যদি তৈরি করো এটা মটর ডাল দিয়ে তৈরি করবে, এটা টেস্টটা তাহলে ভালো হবে। এখানে নিয়েছি সজনের ডাঁটা, উচ্ছে গোল গোল করে কেটে রেখেছি। এদিকে আছে আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা, সমস্ত রকমের মশলা। এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি, লবণ, সর্ষের তেল। তো চলো প্রথমে আমরা ডালটাকে একটু সিটি মেরে নেব আর এই ডাঁটাটাকেও অল্প ভাপিয়ে নেব। দেখো ডালটা কিন্তু সুন্দর করে ফুটে এসছে একদম। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ডাল খুব ভালো মতন ফুটেছে। এবার এটার মধ্যে আমরা একটু কাটা দিয়ে নেব। তো তার জন্য আগে আমরা মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমরা কাটা দিয়ে নেব ডালটা। এদিকে আমাদের ডাল কাটা দেওয়া হোক, এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। দেখো এদিকে আমাদের ডালটা কিন্তু সুন্দর করে কাটা দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এদিকে দেখো আমাদের কিন্তু ডালে কাটা দিতে দিতে তেলও ভালো মতন প্রায় গরম হয়ে গেছে। এবারে আমরা প্রথমে ভেজে নিচ্ছি উচ্ছেটা। উচ্ছেটার গায়ে আমরা হালকা করে একটু হলুদ লাগিয়ে দিয়েছি, দেখতেও বেশ সুন্দর লাগবে। তাহলে এবার উচ্ছেগুলোকে সুন্দর করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। দেখো উচ্ছেগুলো কি সুন্দর আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। তো এবারে আমরা আগে থেকে যে ডাটাগুলো ভাপিয়ে রেখেছিলাম ওগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখো আমাদের ডাটাগুলো হালকা ভাজা হয়ে গেছে, বেশি কিন্তু ভাজবো না, তো হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তুলে নেব। দেখো এখানে আমরা যে ডালটা কাটা দিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে আমরা এই যে ভেজে রাখা সবজি এইগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এদিকে তো আমাদের কড়াই গরম বসানোই আছে, কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন তেল। দেখো এদিকে তেল সুন্দর মতন গরম হয়ে গেছে। আর ফোড়নের জন্য আমরা এখানে রেডি করে নিয়েছি ফোড়নটা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা আমরা ফোড়ন দিয়ে দিলাম। এবারে একই সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু আদা বাটা, খুবই সামান্য দেবো একদম। দারুণ সুন্দর একটা কিন্তু ফোড়নের থেকে গন্ধ বেরিয়েছে। দুর্দান্ত লাগছে। একটু আদার হালকা কাঁচা গন্ধটা চলে গেলে আমরা তারপরে এখানে ডালটা দিয়ে দেবো। যেহেতু আদা দেওয়া হয়েছে একটু কাঁচা গন্ধ থাকে আদায়। দেখো আমাদের ফোড়ন কিন্তু সুন্দর মতন তৈরি হয়ে গেছে, দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে এর থেকে। তো এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কাটা দিয়ে রাখা ডালের মধ্যে দিয়ে রাখা সবজি যেটা আছে সেটা। যেহেতু রাঁধুনি ফোড়ন দেওয়া হয়েছে, রাঁধুনি শুকনো লঙ্কা, সেই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে।
এবারে এই ডালটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেবো, একটু ঢাকনা দিয়ে ডালটা ফুটতে দেবো। ডালটা ফুটুক। দেখো আমাদের ডালটা কি সুন্দর ফুটে গেছে আর কি দুর্দান্ত একটা কালার এসছে, গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে। তো চলো এবার এটাকে আমরা নামিয়ে দিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর শুক্তোর ডাল। এটা কিন্তু তোমরা যে কোনো দিন, নিরামিষের দিনে বা আমিষের দিনেও কিন্তু তৈরি করে নিতে পারবে। দেখো কি দুর্দান্ত দেখতে হয়েছে আর কি দারুণ লাগছে দেখতে। কিছু সবজিও থাকবে, বেশ কিছুটা ভাতও খেয়ে নেওয়া যাবে, কিন্তু দারুণ লাগছে। দেখো দেখতে দেখিয়ে দিই তোমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।